কক্সবাজারের এক রাত 2 দিনের ট্রিপের আজকের ভিডিওটাই হচ্ছে আমার লাস্ট পার্ট। গত 2 দিন আমি এত ব্যস্ত ছিলাম যার কারণে হচ্ছে লাস্ট পার্টটা আপলোড করতে পারিনি। সবকিছুই রেডি ছিল, জাস্ট হচ্ছে ভয়েসটা দিতে দেরি হয়েছে। কক্সবাজারে যাবার পরে নীলপদ্ম এরকম একটা প্রিন্সেস ট্রিটমেন্ট পাবে যেটা আমি কখনোই কল্পনা করেছি। সেই সাথে হচ্ছে সামুদ্রিক শুটকি তো আমাকে কিনতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এটা হচ্ছে আমাদের লাস্ট ডে। এখন হচ্ছে আমরা আমাদের রিসোর্ট থেকে চেক আউট করে চলে যাব। যাওয়ার আগে আমি লাস্ট হচ্ছে একটা ফুটেজ নিয়ে নিচ্ছি এবং হচ্ছে আমরা সকালবেলা এখানে নাস্তা হচ্ছে মানে রিসোর্টের সাথে একসাথে অ্যাডজাস্ট করা, তো সেখানে আমরা হচ্ছে নাস্তা করলাম এবং চা খেলাম। চা খাওয়ার পর আমরা এখন বিদায় নিচ্ছি। এই যে হচ্ছে রিসোর্টের রোডটা খুবই সুন্দর, পুরা মনে হয় গ্রামে চলে এসেছে, একটা গ্রামীণ পরিবেশ। এখন সবাই ব্যাগ ট্যাগ নিয়ে আমরা হচ্ছে আমাদের গাড়িতে রেখে দিছি এবং সবাই মিলে হচ্ছে বিদায় নিয়ে জাস্ট হচ্ছে আমরা এখন যাব টেকনাফে। আজকে সারাদিন হচ্ছে আমরা টেকনাফের ওই রোডটাতে ঘুরবো, মেরিন ড্রাইভে, এবং হচ্ছে আমরা জিরো পয়েন্টে যাব। কক্সবাজারে আমাদের কিন্তু ছোট্ট দুইটা পরিবার আছে, একটা হচ্ছে সপ্তস্মৃতি ওদের ফ্যামিলি, আর একটা হচ্ছে সালাম স্যারদের ফ্যামিলি, যেটা হচ্ছে তানভীরের সুবাদে তাদের সাথেও আমার পরিবারের মতো একটা বন্ধন গড়ে উঠেছে। তো আমরা সবাই মিলে আজকে হচ্ছে স্যারের বাসায় ইনভাইট ছিল, আমরা সেখানে যাব। আর এখানে মাশাল্লাহ করে রাফিদের দিকে তাকান, ও নতুন করে এটা শিখেছে এবং এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, খুব এনজয় করেছি। সারা ট্রিপে নীলপদ্ম হচ্ছে রাফিদের উপর খুবই অ্যাটাক করেছে। রাফিদ মাশাল্লাহ একটা ভদ্র শান্ত ছেলে, কিন্তু নীলপদ্ম তার ইমপ্রেশনটাই নষ্ট করে দিল। ট্রিপ ধরেই হচ্ছে নীলপদ্ম রাফিদকে অনেক বেশি জ্বালাইছে। আর মেরিন ড্রাইভের রোডের কথা না বলি, পৃথিবীতে না ঘুরলে মনে হয় না যে আল্লাহ আমাদের পৃথিবীটা কত সুন্দর করে সৃষ্টি করেছে। আর নীলপদ্ম গাড়ির মধ্যে খুবই মানে ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছিল একটু পরপর, একবার বাবার কাছে যায়, একবার আমার কাছে আসে, আবার পেছনে যায়, মানে ও হচ্ছে পুরো আপ ডাউন করতে থাকে পুরো গাড়িতে। তো ফাইনালি আমরা খুঁজতে খুঁজতে স্যারদের বাসাতে চলে আসছি। স্যারদের বাসাতে আসার পরে আমার মনে হয়েছে মানে আমি কোনো একটা হ্যাভেনে চলে এসেছি, এত সুন্দর এই জায়গাটা। মানে আমি ভাবতেছিলাম যে আমার বাড়ি কেন এখানে হয়নি, আমি এখানেই থেকে যাব। এত সুন্দর একটা পরিবেশ এবং মানে এখানে আসলে না মন কেমন একটা শান্ত হয়ে যায়। পেছনে হচ্ছে মিয়ানমারের পাহাড়, সামনে চারপাশে এত সুন্দর একটা দৃশ্য যেটা মানে যখন মানে সামনাসামনি না দেখবেন তখন হচ্ছে এটার চোখের যে আরামটা এটা বোঝা যাবে না। আর সারা জায়গায় যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জমিগুলোতে কিন্তু লবণ চাষ করা হয়। আর এইটা হচ্ছে স্যারদের নতুন বাড়ি, এটা ওদের গ্রামের বাড়ি। শহরেও স্যারদের একটা বাড়ি আছে, সেখানেও আমরা গিয়েছিলাম। তো নীলপদ্ম যেহেতু প্রথমবার ওদের বাড়িতে আসছে, তাই ওর জন্য একটা প্রিন্সেস ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। স্যারদের এই নতুন বাড়িতে আমরা প্রথমবারই এসেছি, আর বাড়িটাও খুবই সুন্দর হয়েছে। এখনো পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি, তবে রিসেন্টলি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর স্যারদের বাসায় যখনই আমরা আসি তখন পুরো টেবিল ভর্তি খাবার থাকে, এত এত আইটেম থাকে যে আমরা খেয়ে শেষ করতে পারি নাই। তো এবার আমরা ছিমছাম আইটেম রাখতেই বলেছি। আর এই যে সুন্দর একটা সারপ্রাইজের ব্যবস্থা, এটা হচ্ছে স্যারের ছেলে মুকুলের এই ব্যবস্থাটা করেছে। আমি তো খুবই সারপ্রাইজ হয়েছে এবং সেই সাথে অনেক বেশি খুশিও হয়েছিলাম। আমি সবসময় চাইতাম নীলপদ্মকে এইভাবে কেউ প্রিন্সেস ট্রিটমেন্ট দেখ। তো মুকুল যেহেতু দেশের বাহিরে থাকে, তো ও এসেছে মাত্র 4 দিনের ছুটিতে। ও কক্সবাজারে আমাদের ছবি দেখেই তাড়াতাড়ি বসে ও নীলপদ্মের সাথে দেখা করতে চায়। তো ও আগামীকালকে হচ্ছে চলে যাবে, তার আগের দিনই হচ্ছে আমরা ওর সাথে দেখা করি এবং সবাই মিলে খুব একটা সুন্দর বিকেল মানে কাটায় এবং খুবই এনজয় করি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে মানুষ বলে না যে রক্তের সম্পর্ক ছাড়াও কিছু কিছু সম্পর্ক আমাদের এত আপন হয়, তার মধ্যে এটাই হচ্ছে এমন একটা মানে আমি কল্পনাও করিনি কখনো যে নীলপদ্মের জন্য এরকম একটা সুন্দর সারপ্রাইজ অপেক্ষা করতেছে। এটার যে আমি কতটা হ্যাপি হয়েছি আমি এটা আসলে বুঝাইতে পারবো না। আগে সবার কাছে শুনতাম যে বাচ্চাদের জন্য কিছু করলে নাকি মারা বেশি অনেক হ্যাপি হয়, তবে এটা এখন আমি বুঝতে পারতেছি। আমার এই মানে অনুভূতিটা আমি আসলে প্রকাশ করব কিভাবে আমি সেটা বুঝতে পারতেছিলাম না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। মানে মুকুল এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, ফাহি, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি তোমরা আমার এই ভিডিওটা দেখে থাকো। তারপর আমরা অনেক ছবি তুলেছিলাম, অনেক ভিডিও নিয়েছিলাম। আমার এই ভিডিওগুলো কোনোগুলাই হচ্ছে কাটতে ইচ্ছা করে না, আমার ইচ্ছা করছে সবগুলো আমি ভিডিও ক্লিপ অ্যাড রাখি এবং হচ্ছে এই মোমেন্টটা যাতে আমি পরবর্তীতে আবার দেখতে পারি। তো আমরা অনেক সময় এখানে থাকার পরে তো আন্টি মানে আপু হচ্ছে আমাদেরকে চা বানিয়ে দিছে, চাটা খেয়ে আমরা এখন তাড়াতাড়ি করে রওনা দিয়ে চলে যাব। অলমোস্ট হচ্ছে 4:30টার মতো বেজে গিয়েছে। তো আমরা হচ্ছে টেকনাফের যে একটু জিরো পয়েন্টে যাব, তাই আমাদের একটু হাতে সময় রাখা লাগবে। আর সূর্য না থাকলে তো ছবি তুলতে পারবো না, তাই তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে বের হয়ে যাচ্ছি আর সবাইকে
সবাইকে তাড়া দিচ্ছি। সবাই আসতে একটু লেট করতেছিল, তখন তানভীর এবং নীলপদ্ম ওরা হচ্ছে এনজয় করতেছিল। আর সত্যি বলতে আমার এই পরিবেশটা ছেড়ে আসতে কোনোভাবে ইচ্ছা করেনি, মানে এত সুন্দর একটা পরিবেশ অনেক দিন পরে পেয়েছি, যার কারণে আমার হচ্ছে যেতে ইচ্ছা করতেছিল না। কিন্তু কিছু তো আর করার নেই, সবাইকে বিদায় দিয়ে হচ্ছে আমাদের যেতে হবে। তো রাস্তায় যাওয়ার পথেই হচ্ছে এই নাফ নদীটা পড়ে। নাফ নদীটার ভিউটা খুবই সুন্দর। আমি আরও 3-4 বছর আগে একবার এসেছিলাম, এখন আবার এসেছি। তখন হচ্ছে এই রাস্তাটা এত সুন্দর ছিল না, এখন অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল। তো এখানে এসে হচ্ছে জাস্ট 2 মিনিটের জন্য গাড়িটা থামায়, তারপর আমি খুব সুন্দর একটা ভিডিও করি এবং হচ্ছে খুব সুন্দর একটা ছবি তুলি। এরপর আমরা আবার গাড়িতে চলে এখন আমরা হচ্ছে জেটির দিকে যাচ্ছি। আমাদের গাড়ি থাকার কারণে আমাদের খুবই সুবিধা হয়েছে, আমরা ইচ্ছা মতো ঘুরতে পেরেছি, আমাদের কোনো জায়গায় বাদ থাকেনি, সব জায়গায় আমরা ঘুরেছি। এই জেটিতে আমি আগে কখনো আসি নাই, এখন হচ্ছে ফার্স্ট টাইম এসেছি। জেটির রাস্তাটাই খুবই সুন্দর এবং মানে চারপাশে নাফ নদী থাকার কারণে ভিউটা অনেক বেশি জোস। সেই সাথে মিয়ানমারের পাহাড় তো আছে, তো সব কিছু মিলিয়ে কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর। যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই হচ্ছে এই জায়গাগুলোতে ভিজিট করবেন। এই জায়গাগুলো হচ্ছে খুবই সুন্দর। এখানে বোট নামে, এখান থেকে সবাই মাছ নেয়, মানে নাফ নদী যত মাছ তাজা মাছ থাকে সবাই হচ্ছে এই মাছগুলো নেয়। এরপর আমরা অনেক এখানেও এসে অনেক ছবি তুললাম। আরে মানে ট্যুরে ঘুরতে গেলেই তো হচ্ছে মাস্ট বি ছবি তুলতেই হয়, ছবি তুললেই তো মানে ট্যুরটা ইনকমপ্লিট থাকে যখন যদি ছবি না তোলা হয়। এখানেও এসে আমি খুব সুন্দর হচ্ছে একটা ভিডিও নিয়েছি, যেটিতে আধা ঘন্টা থাকার মতো। এরপর আমরা গিয়েছিলাম 0 পয়েন্টের দিকে, আর সেদিনও অনেক বৃষ্টি ছিল। আমরা কক্সবাজার পুরো ট্রিপটাতে হচ্ছে বৃষ্টি পেয়েছি, তাই ঠান্ডা পরিবেশে ঘুরতে অনেক বেশি ভালো লেগেছে, সবকিছু খুব এনজয় করেছিলাম। মূলত ঢাকার গরম থেকে বাঁচার জন্য আমরা কক্সবাজার গিয়েছিলাম, তাই আল্লাহ আমাদের অনেক ভালোবাসে, সেখানে বৃষ্টি দিয়েছে এবং আমরা রিল্যাক্সে পুরো ট্রিপটা বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর করে কাটাতে পেরেছি। আর এটা হচ্ছে 0 পয়েন্ট, এখানে এসেছে, এটা বাংলাদেশের শেষ সীমানা। এখানে আসার পর আমরা গুগলে সার্চ দিলাম এবং সেখানে দেখি যে সত্যি 0 পয়েন্ট মানে মানচিত্র শেষ মাথায় আমরা হচ্ছে দাঁড়ানো ছিলাম। তো অলমোস্ট সন্ধ্যা হয়ে আসতেছে, তো আমরা তাড়াতাড়ি করে হচ্ছে বিচে নামি লাস্টবারের মতো এবং হচ্ছে কতগুলো ছবি ভিডিও তুলি। এটার বিচটা হচ্ছে অনেক বেশি ক্লিন ছিল, অনেক নিট অ্যান্ড ক্লিন। আমার কাছে মনে হয় কক্সবাজার শহরের বিচগুলোর থেকে, লাবণী পয়েন্ট বা সুগন্ধা ওগুলোর থেকেও কক্সবাজারের বাহিরে বিচগুলো অনেক বেশি ক্লিন হয়, সুন্দর হয় এবং হচ্ছে অনেক বেশি স্বচ্ছ হয়। ওই বিচগুলোতে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে নীলপদ্ম আর রাফিদ হচ্ছে কলা পেয়েছে ফ্রেশ, ওগুলা খাচ্ছে। আর আমরা তো তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে বাবাদের হাতে তুলে আমরা হচ্ছে ভিডিও করার জন্য চলে এসেছি এবং লাস্টবারের থেকে সমুদ্র থেকে বিদায় নিতে এসেছি। এখনই আমি হচ্ছে এটা চিন্তা করতেছি যে এটাই হচ্ছে আমার ট্রিপের লাস্টবারের মতো আমার সমুদ্রে নামা, এরপর আমি ঢাকায় চলে যাব। এটা চিন্তা করার পর আমার না কেমন জানি খারাপ লাগা শুরু হয়েছে, আমি কখনোই আসতে চাইনি এখান থেকে। এরপর কি করার, সন্ধ্যা নেমে গেছে, আমরা শহরে চলে আসছি, আর কোনো ভিডিও ক্লিপ নাই। এখানে এসে এবারে এইসব ফালতু জিনিস খাই নাই, এটা খুবই আনহেলদি একটা জিনিস, যেমন ময়লা থাকে রাস্তার চারপাশে, সেই সাথে হচ্ছে পুরনো তেল দিয়ে ভাজে। তো আমরা এখান থেকে কয়েকটা প্যাশন ফুড কিনে নিচ্ছি, তানবীরেরও এটা পছন্দ হয়েছে। তো আমরা ঢাকার জন্য জাস্ট হচ্ছে কয়েকটা প্যাশন ফুড নিচ্ছি, আর টুকটাক তেমন কিছুই কিনবো না। কক্সবাজারে এখন অথেন্টিক কোনো কিছু পাওয়া যায় না, কক্সবাজারে যত জিনিসপত্র আছে সব কিছুই হচ্ছে ঢাকাতে পাওয়া যায়। তো যেহেতু কক্সবাজার শুটকিটা নিতে হবে, সবাই বাড়ি থেকে ফোন দিয়ে বলতেছে আপু আন্টি সবাই শুটকি নিতে হবে সবার জন্য, তাই শুটকি না নিয়ে আবার ঢাকাতে উঠতে পারবো না, তাই না পেরে হচ্ছে আমরা এখান থেকে লইট্টা শুটকি, চ্যাপা শুটকি, সুরি শুটকি এগুলো হচ্ছে নিয়েছিলাম। আর সবাই সবার পছন্দ মতো শুটকি নিছে। আমরা আর আশপাশে যে মালা টালা এগুলো পাওয়া যায় এগুলো কিচ্ছুই নেই, এখানে অথেন্টিক কোনো কিছুই নেই, সব কিছু ঢাকাতেই পাওয়া যায়। আর এর থেকেও অনেক বড় কথা হচ্ছে অনেক বেশি প্রাইসও রাখে, তাই এখান থেকে এত প্রাইস দিয়ে জিনিসপত্র না কেনাই ভালো। তো দুপুরে খাওয়ার পর আমরা আর কিছু খাইনি, আমরা শুধু ঘুরেছিলাম। অনেক বেশি ক্ষুধা লাগছে, তাই তানভীরকে বললাম যে ক্ষুধা লাগছে কি খাবো, তো বললো চলো ফার্স্টে হচ্ছে আমরা আখের রস খাই, তারপর হচ্ছে এখান থেকে আমরা হাফ বয়েল এগ নিয়েছিলাম, এখান থেকে স্যান্ডউইচ টাইপের কিছু একটা ওরা ডিম দিয়ে বানায়, তো সেটা নিয়েছিলাম। তো হাফ বয়েল এগটা একবার হাফ বয়েলই ছিল, মুখে দেওয়ার পরপরই কেমন যেন একটা মেল্ট হয়ে গিয়েছে আর শরীরেও এনার্জি ফিরে এসেছে। তো এগুলা খেয়ে আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে এলাম। তো এই মতো আমাদের ট্রিপটা এখানেই শেষ হয়েছে। খুবই এনজয় করা একটা ট্রিপ হয়েছে, খুবই সুন্দর। তো আমার মনে হয় এরকম হুটহাট ট্রিপগুলো সবসময় অনেক বেশি সুন্দর হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।